নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, কিয়ামতের আগে আগে পুরো বিজ্ঞানের সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। একটা মোবাইল, ফেসবুক শেষ, স্কলার হওয়া শেষ, ভাইরাল মৌলবী শেষ, আর ফেসবুকে বসে বসে বক্তব্য দিতে পারবেন। ইমাম মাহদী চলে আসছে, ধরেন 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 ধরেন, ইমাম মাহদী আসার অনেক আগে ফেসবুক ধ্বংস হয়ে যাবে, ইউটিউব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, স্যাটেলাইট পুরা শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে স্যাটেলাইট বলতে কিচ্ছু থাকবে না, একদম কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না। এই বিজ্ঞানের যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তারপরে কি আসবে? ইহুদিরাও এইভাবে করে ওদের দিন ধর্মের তাহরিফ করেনি, যেভাবে করে আমাদের এই গণতন্ত্রপন্থী মৌলবীরা তাহরিফ করছে ইসলামের। গণতন্ত্রপন্থী জাতীয়তাবাদী পন্থী মৌলবীরা যেভাবে করে ইসলামের তাহরিফ করছে, তাওবিল করছে, এই ইহুদিরা ওদের ধর্মে এত বেশি তাওবিল করে নাই। এবং মনে রাখবা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যতক্ষণ করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তা দায়ী হতে পারবা না, আল্লাহর রাস্তা দায়ী হতে পারবা না, মুবাল্লিগ হতে পারবা না, মুআল্লিম হতে পারবা না, মুদাররিস হতে পারবা না, এগুলো সম্ভব না। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া খালিলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, যিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারগুলোকে রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাধ্য করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের এ তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমরা ইয়াউমুল খামিস বা বৃহস্পতিবারের মাগরিবের পরের এই মুবারক সময়ে কোরআনুল কারীমের
সূরাতুন নিসা থেকে অধ্যয়ন করছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা সূরা আন-নিসার 94 নম্বর আয়াত পর্যন্ত পড়ে এসেছি। আজকে 95 এবং 96 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে তাই বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের দ্বীনের জন্য, হিদায়াতের জন্য উপকারী। ওই সমস্ত কথা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন, হেফাজত করেন, যা বলা এবং শোনাটা আমাদের দ্বীনের জন্য, হিদায়াতের জন্য ক্ষতিকর। আল্লাহ তা থেকে আমাদেরকে মাহফুজ রাখেন, আমিন। যথারীতি আলোচনা চলছিল মুমিনিনদেরকে ইচ্ছাকৃতভাবে হত্যার বিষয়বস্তু নিয়ে। মুমিনিনদেরকে ইচ্ছাকৃতভাবে যদি কেউ হত্যা করে, সেটা যে কোনো স্বার্থেই হোক, তার শাস্তি খুব কঠিন, অনেক বেশি কঠিন। আর শুধু মুমিন ব্যক্তি নয়, ইসলামের শাশ্বত বিধান হচ্ছে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা ইসলাম অবৈধ ঘোষণা করেছে। নিরপরাধ মানুষ, তাদেরকে হত্যা করা ইসলাম অবৈধ ঘোষণা করেছে। দ্বিতীয়ত হচ্ছে, যুদ্ধের ময়দান ছাড়া কখনোই কোনো মানুষের উপরে অস্ত্র উত্তোলন করা ইসলাম বৈধতা দেয়নি, যুদ্ধের ময়দান ছাড়া। আর বৈধ যে হত্যাকাণ্ড, সেটা তো আমরা আগে পড়েই এসেছি। 3 শ্রেণীর মানুষকে ইসলাম হত্যা করা বৈধতা দিয়েছে। একটি হচ্ছে কিসাস, আরেকটি হচ্ছে রজম, আরেকটি হচ্ছে মুরতাদ। এই 3 শ্রেণী হচ্ছে ওয়াজিবুল কতল, তাদের উপরে তাদেরকে হত্যা করতে হবে, এবং সেটা সরকারের কাজ, এটা জনগণের কাজ না, এটা ওই খুচরা খাচরা কোনো মৌলবীর কাজ না, এটা সামাজিকভাবেও করা যাবে না। সামাজিকভাবে বিশাল এক সমাজের পক্ষ থেকে কেউ ঘোষণা করে দিল, না, এটা বৈধতা নেই, জায়েজ নেই এটা। এতে করে মুসলিম সমাজে বিশাল বিশৃঙ্খলা দেখা দিবে, এর দায়ভার নিতে পারবে না মুসলিমরা। এই খুচরা খুচরা ভাবে এখানে সেখানে 2-4 জন মিলে অথবা কোনো একটা গোষ্ঠীর মাধ্যম দিয়ে, না, এগুলো বৈধ নয়। এগুলো সরকারের কাজ, প্রশাসনের কাজ, প্রশাসন করবে। এবং ইসলাম আইন হাতে তুলে নেওয়ার অনুমোদন দেয়নি। সাধারণ জনগণকে আইন হাতে তুলে নেওয়ার অধিকার ইসলাম দেয়নি। আইন প্রয়োগ করার কাজ আইন প্রয়োগকারী সংস্থার, তারা করবে। এখন তারা যদি না করে, সেটা তারা আল্লাহর কাছে জবাব দিবে। সাধারণ জনগণ আইন হাতে তুলে নিতে পারবে না, এটি নিষিদ্ধ। সব সময় মাথায় এটা রাখতে হবে। সাধারণ জনগণ, সে যেই হোক না কেন, আলেম উলামারা পর্যন্ত আইন হাতে তুলে নিতে পারবে না। আইন হাতে তুলে নেওয়া বৈধ নয়, কখনোই বৈধ নয় আইন হাতে তুলে নেওয়া। এবং যত্রতত্র যেখানে সেখানে যুদ্ধের ডাক দেওয়া, যুদ্ধের ঘোষণা করা, এটিও বৈধ নয়। যত্রতত্র যেখানে সেখানে 2-4-5 জন মিলে একটা গ্রুপ করে ব্যাস যুদ্ধের ডাক দিচ্ছে, জিহাদের ডাক দিচ্ছে, বৈধ নয় এগুলো। এগুলো বৈধ নয়, এগুলো উচিত নয়। এগুলোর মাধ্যম দিয়ে দ্বীনের দাওয়াত ক্ষতিগ্রস্ত হবে। মুসলিমদের সামাজিক অবস্থান দুর্বল থেকে দুর্বল হয়ে পড়বে। এগুলোর মাধ্যম দিয়ে দ্বীন মেনে চলাটা দুর্বল মুসলিমদের জন্য অনেক কষ্টের কারণ হবে, অনেক বেশি কষ্টের কারণ হবে। এগুলো কখনোই সমর্থন করা যাবে না, এগুলোর দিকে এগিয়ে যাওয়া যাবে না, কখনোই না। আল্লাহ যেন এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। এই বিষয়বস্তুগুলো যেন আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তোমরা যারা মাদ্রাসায় আজকে পড়ছো, আগামী দিন এই সমাজের দ্বীনি কর্ণধার তোমরা।
এই বিষয়বস্তুগুলো নিয়ে জটিলতা তৈরি করা যাবে না, এবং এই সমস্ত বিষয়বস্তু নিয়ে একদম ব্রেন পরিষ্কার রাখতে হবে। কখনোই নিজের আইন হাতে তুলে নেওয়া যাবে না, কাউকে উদ্বুদ্ধও করা যাবে না যে আইন হাতে তুলে নাও। প্রশাসনের কাজ কখনো নিজের মাধ্যম দিয়ে করা যাবে না, যে মসজিদে বসে হুকুম করা শুরু করলাম, প্রশাসন চালাবো এখন থেকে মসজিদে বসে বসে, বিলকুল না, একদম না, একেবারেই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কখনো চান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে প্রশাসনের কর্তা ব্যক্তিতে পরিণত করবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। তার আগ পর্যন্ত যেন তোমরা কেউ স্বপ্ররোচিত হয়ে, স্বপ্রণোদিত হয়ে তোমরা নিজেরা যেন কেউ এই কাজটা না করো, খবরদার না। এতে দ্বীনের দাওয়াত ক্ষতিগ্রস্ত হবে। মুসলিমরা, অল্প সংখ্যক মুসলিম যারা যেখানে আছে, তারা মজলুমে পরিণত হয়ে যাবে। তাদের ইবাদত বন্দেগী খুব কষ্টের মধ্যে পড়ে যাবে, অনেক বেশি কষ্টের মধ্যে পড়ে যাবে তাদের ইবাদতের জীবন, খুব বেশি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিধান, আমরা গত সপ্তাহে যে আয়াতটি লাস্ট শেষের দিকে পড়েছিলাম, ইদা দারাবতুম ফি সাবিলিল্লাহ, মুমিনদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, ফাতাবায়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা। কোন মুসলিমের ইসলামকে প্রত্যাখ্যান করা আল্লাহ অনুমোদন দেয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুমোদন দেননি কোন মুসলিমের ইসলামকে প্রত্যাখ্যান করা। কেউ বলছে যে আমি মুসলিম, একজন লোক এসে বলল, বিপদে পড়ে গিয়েছে, মুসিবতে পড়ে গিয়েছে, এসে তোমাকে বলছে আমি মুসলিম, তুমি বলতে চাও না কিসের মুসলিম বেটা, যাবা, বিপদে পড়ছে দিকে আজকে ইসলামের দোয়াই দিচ্ছ, বিলকুল না, বলা যাবে না। এসে বলল আমি মুসলিম, অথবা এসে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি তার ঈমানকে, তার ইসলামকে প্রত্যাখ্যান করার অধিকার রাখো না, অধিকার রাখো না। অথবা সে নিজের ভাষায় বলল আমি আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করি, তাদেরকে ভালোবাসি, আল্লাহকে এবং তার রাসূলকে, তুমি তার ইসলাম প্রত্যাখ্যান করতে পারো না, এই অধিকার তোমার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন পর্যন্ত বলেছেন, লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা, তোমাকে এসে বলছে আসসালামু আলাইকুম, তোমাকে শুধুমাত্র এতটুকু বলেছে, আর কিচ্ছু বলতে পারেনি, আর কিচ্ছু বলতে পারেনি, শাহাদা দিতে পারেনি, কিছুই বলতে পারেনি, শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন এটাই ওর ইসলামের সাক্ষ্য, ও যে সালাম দিচ্ছে এটাই ওর ইসলামের সাক্ষ্য, এটাই ওর ইসলামের প্রমাণ যে সে মুসলিম। তার জান মাল সবকিছু অন্য মুসলিমের কাছে শতভাগ নিরাপদ, আল্লাহর বিধান এটা। তার জান মাল ইজ্জত সবকিছু শতভাগ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী অন্য মুসলিমদের কাছে নিরাপদ, অন্য মুসলিমদের কাছে নিরাপদ। তার জান মাল নিরাপত্তাহীনতায় ফেলে দিতে পারবে শুধুমাত্র কাফির মুশরিকরা। তোমাকে এসে শুধুমাত্র সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, বাস, তুমি তার জান মাল কোনো কিছু কেড়ে নিতে পারবা না, তার ইজ্জত তুমি নষ্ট করতে পারবা না। তার জান মাল ইজ্জত আবরু এগুলো নষ্ট করতে পারবে শুধুমাত্র কাফেররা, মুশরিকরা, ওরা করতে পারবে, তুমি আমি এটা করতে পারবো না। শুধু সালামটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় নিয়ে এসেছেন, এবং আমরা ঘটনাটাও বলছিলাম, তাই না, সেদিন ঘটনাও বলছিলাম যে তিনি শুধুমাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন, সাহাবী তাকে হত্যা করে দিয়েছেন, তার যা ছিল সবকিছু তারা নিয়ে চলে গেছেন গনিমতের মাল হিসেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গ্রহণ করলেন না, যে না, এরকম না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিয়াত দিয়েছেন, তার দিয়াত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিয়াত দিয়েছেন। ইসলাম মানবিকতার দিন, ইসলাম মর্যাদার দিন, ইসলাম মানবাধিকারের দিন হচ্ছে ইসলাম। অধিকার প্রতিষ্ঠা করে ইসলাম, অধিকারের কথা বলে। আর মুসলিমিনদের অধিকার এক্ষেত্রে সর্বাগ্রে, সবচাইতে উপরে মুসলিমিনদের অধিকার আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বাগ্রে রেখেছেন, সর্বোচ্চ রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা
তিনি ইসলামের একটি আমলকারীদের মর্যাদার বর্ণনা দিচ্ছেন আজকের এই আলোচনায়। 95 এবং 96 নম্বর আয়াতের। ইসলাম একটি আমল ভিত্তিক দিন। একটি আমল ভিত্তিক দিন হচ্ছে ইসলাম। যদি আমল না থাকে তো ইসলাম থাকবে না। আমল না থাকলে ইসলাম থাকবে না। আমল ভিত্তিক একটা দিন হচ্ছে ইসলাম। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ তারা তাদের দৈনন্দিন জীবনাচার দিয়ে পৃথিবীর মানুষের কাছে তাদের ইসলাম তুলে ধরেছিলেন। দৈনন্দিন জীবনাচার দিয়ে পৃথিবীর মানুষের কাছে তারা তাদের ইসলামকে তুলে ধরেছিলেন। দৈনন্দিন যে জীবনাচার তাদের ছিল পৃথিবীর অন্যান্য সব ধর্মের মানুষের থেকে একদম পরিবর্তন, একেবারে পরিবর্তন, একদম আলাদা। অন্যান্য সব ধর্মের মানুষের জীবনাচার আর সাহাবীদের জীবনাচার, ইসলামী জীবন একদম আকাশ পাতাল পার্থক্য ছিল। একদম তাদের দৈনন্দিন জীবনাচার দেখে মানুষ হতভম্ব হয়ে যেত, আশ্চর্যান্বিত হয়ে যেত যে এরা আবার কারা, এরা আবার কি মানে, এরা আবার এগুলো কি করছে, এটা আবার কোত্থেকে আসলো। মানুষ আকৃষ্ট হয়ে যেত। প্রথমে হতভম্ব হতো, পরবর্তীতে মানুষ আকৃষ্ট হয়ে যেত। এই হতভম্ব হয়ে যাওয়া, আকৃষ্ট হয়ে যাওয়া, অতঃপর ইসলাম কবুল করা। আজ এটি আমাদের বদনসিব, দুর্ভাগ্য যে আজ আমরা আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের দ্বীনের কথাগুলো শুধুমাত্র আমাদের মুখে নিয়ে এসেছি, ফটম ফটম করে খালি মুখ দিয়ে। আমাদের দৈনন্দিন জীবনাচার দেখে কাফের মুশরিকরা হাসে, কাফের মুশরিকরা নিন্দা করে। আমাদের দৈনন্দিন জীবনাচার দেখে কাফেররা, মুশরিকরা নিন্দা করে, হাসে, তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের জীবনাচার দেখে। অপছন্দ করে ওরাও ঘৃণা করে যে কি এদের, এটা কোন জীবন, এটা কি কোনো জীবন, এটা কি কোনো জীবন। পৃথিবীতে এমন হীন অপরাধ নেই যা আজকে নামধারী মুসলমানরা না করে। এমন হীন অপরাধ নেই যা না করছে। সব ধরনের হীন অপরাধ আজ এই নামধারী মুসলিমিনরা করে যাচ্ছে। মুখে মুখে ইসলামকে বিজয় করে ফেলছে, একদম মুখে মুখে। স্লোগানের মাধ্যম দিয়ে ইসলামের বিজয় ঘটিয়ে ফেলছে। স্লোগানের মাধ্যম দিয়ে সারা দুনিয়া দখল করে ফেলেছে। স্লোগান দিয়ে বোঝানোর চেষ্টা করছে পৃথিবীতে যদি কোনো দিন থেকে থাকে তা হচ্ছে ইসলাম। মানার মাধ্যম দিয়ে না। মান্যতা, আমল এগুলো সব বর্জন করেছে, এগুলো সব পরিত্যাগ করে ফেলেছে। এগুলো আর নেই এখন, এগুলো আর নেই। এগুলো সব বর্জনীয়, বর্জন করছে, নিয়মিত পরিত্যাগ করছে, একদম ছেড়ে দিচ্ছে। এটাকে ইসলাম অনুমোদন দেয় না, ইসলাম একে গ্রহণ করে না, একদম না। মনে রাখতে হবে ইসলাম হচ্ছে আমল ভিত্তিক এক দ্বীনের নাম। আমল থাকবে তো ইসলাম মজবুত থাকবে। আমল থাকলে ইসলামের উপর আমরা অটল অবিচল থাকতে পারবো। আর যদি আমল না থাকে তাহলে আমাদের দ্বীন, ইসলাম, ঈমান দুর্বল থেকে দুর্বল হতে থাকবে। একটা পর্যায়ে আমরা দ্বীন ঈমান শূন্য হয়ে যাব, একদম শূন্য হয়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমল যদি না থাকে। এবং আমলগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকতার সাথে চলবে। সবগুলো আমল পর্যায়ক্রমে ধারাবাহিকতার সাথে চলবে। যেমন ফরজ আমলগুলো, এগুলো ছাড়ার কোনো সুযোগই নেই। যদি ইস্তেতাআত থাকে, একটা ফরজ আমল ছাড়ার কোনো সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি। একটা ফরজ আমল ছাড়ার অধিকার ইসলাম আমাদেরকে দেয়নি। যেমন ফরজ আমলগুলোর মধ্যে হতে অন্যতম বড় একটা আমল ইলম অর্জন করা। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এটা একটা ফরজ। এই ফরজটা আজ উম্মতে ইসলাম মাটির নিচে দাফন করে দিয়েছে। ওলামাগণই দাফন করে দিয়েছে এই ফরজ কাজটুকু, এই ফরজটুকু ওলামাগণ দাফন করে দিয়েছে। আহলে ইলমগণ, মুহাদ্দিসিনগণ
ইলমের যে হাদিসগুলো, ইলমের বিষয়ে যে সমস্ত বর্ণনাগুলো রয়েছে, কোরআনের যে আয়াতগুলো রয়েছে, এই আয়াত এবং হাদিসগুলোকে একত্রিত করে সমন্বয় করে আহলে ইলমগণের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে ইমানেরও উপরের ফরজ হচ্ছে ইলম অর্জন করা। ইমানেরও উপরে, ইমানের উপরের বিষয়বস্তু হচ্ছে ইলম অর্জন করা। ইলমের গুরুত্ব ইমানের উপরে। তার কারণ যদি জ্ঞান না থাকে, ইলম না থাকে, তাহলে আমাদের ইমানটা ভুয়া ইমান হবে। চিশতিয়া তরিকার ইমান, নকশবন্দিয়া তরিকার ইমান, মুজাদ্দিদিয়া তরিকার ইমান, সরওয়ার্দী তরিকার ইমান। কাদিয়ানীরাও তো ইমানদার, শিয়ারাও তো ইমানদার, কিন্তু তাদের ইমান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ইমানের সাথে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ইমানের সাথে এদের ইমানের কোনো মিল নেই, একদম এর বিপরীত। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ইমানের একদম বিপরীত। এখন ওদের ইমান যে আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক, ওদের ইমান যে গ্রহণযোগ্য নয়, সেটা আমরা জানবো বা বুঝবো কিসের মাধ্যম দিয়ে? ইলমের মাধ্যম দিয়ে। ইলম ছাড়া তো এটা সম্ভব না। ওরা যাকে নাবী বলে দাবি করছে সেটা যে ভণ্ড, সেটা যে মিথ্যুক, ওটা যে ভণ্ড, ওটা যে মিথ্যুক, আমি জানবো কিভাবে যদি আমার ইলম না থাকে? রাফেজি শিয়ারা, এরা যে ভণ্ড, প্রতারক, মিথ্যুক, এরা যে মুরতাদ, এদের যে ইসলামের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই, এটা ইলম ছাড়া আমরা কিভাবে বুঝবো? ইলম ছাড়া এটা জানা কিভাবে সম্ভব? ইসলামের নামে যত মত, পথ, তরিকা আছে, এগুলো যে কোনোটাই আল্লাহ প্রদত্ত নয়, এগুলো আমরা জানবো বুঝবো কিসের মাধ্যম দিয়ে? ইলমের মাধ্যম দিয়ে। ইলমের মাধ্যম দিয়ে। ইলমবিহীন অবস্থায় ইমান হেফাজত করা কোনোভাবে সম্ভব না। এক মুহূর্তের জন্য নিজের ইমান, নিজের দিন, নিজের ইসলাম, নিজের আখলাক, এগুলো হেফাজত করা এক মুহূর্তের জন্য সম্ভব নয় ইলমবিহীন। এক মুহূর্তের জন্য সম্ভব না ইলমবিহীন, এক মুহূর্তের জন্য না। জন্য আহলে ইলমগণ ইলম সম্পর্কিত যে নুসুসগুলো আছে সেগুলোর উপরে ভিত্তি করে তাদের বক্তব্য খুব চমৎকার, যে ইলম ইমানের উপরের ফরজ, ইসলামের উপরের ফরজ হচ্ছে ইলম, ইমানের উপরের, ইসলামের উপরের। আবার সেই ইলম নিতে হবে একদম ঠিক খালিস জায়গা থেকে, একদম জায়গা থেকে, একদম খাঁটি জায়গা থেকে নিতে হবে। এজন্য সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহর একটা প্রসিদ্ধ উক্তি, যেটা আমাদের উলামাগণ সবসময় করে থাকেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। এই দ্বীন হচ্ছে ইলমের অপর নাম। অতএব তোমরা দেখো কার থেকে তোমরা ইলম নিচ্ছ, কার থেকে ইলম নিচ্ছ, এটা দেখো। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহির এই উক্তিটাকে সব তরিকার মানুষ নিজেদের পক্ষে ব্যবহার করে। চরমনাইও এটা ব্যবহার করে বলে যে দেখো ইসলামটা হচ্ছে ইলমের নাম, অতএব তোমরা আমার তরিকার বাইরে কোন তরিকা থেকে দ্বীন নিতেছো বুঝা নাও। হ্যাঁ, চরমনাইও বলে এটা, বিদাতি তবলিগলারাও বলে এটা, খারিজিরাও এই কথা বলে, যারা সবাই এটাকে উক্তি করে। কেউ কেউ তো এই কথাটাকে একেবারে আল্লাহর নবীর কথার সাথে মিলিয়ে দেয় যে এটা রসুলের হাদিস। না, রসুলের হাদিস না, এটা সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ তার উক্তি। তো সবাই এটাকে তাদের নিজেদের পক্ষে নিয়ে এসছে, যে কার থেকে ইলম নিচ্ছ একটু দেখে শুনে নাও। হ্যাঁ, এটা দেখে শুনে। ইখওয়ানি জামাতিরাও এটাকে ব্যবহার করে, জামাতি ইখওয়ানি এরাও এটাকে ব্যবহার করে, যে কোত্থেকে ইলম নিচ্ছ এটাকে দেখে নাও, দেখে শুনে তারপরে ইলম নাও। আসলেও কথা সত্য, দেখে শুনে নাও কোন তরিকার ইলম নিচ্ছ, কোন মতের ইলম নিচ্ছ, কোন পথের ইলম নিচ্ছ, দেখে শুনে নাও। তো ইলম হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত, অনেক পাওয়ারফুল একটি ইবাদত, অনেক মর্যাদার একটি ইবাদত হচ্ছে ইলম। আর আমরা মাঝে মাঝে বলে থাকি যে ইসলামে সবচাইতে কষ্টকর, দুর্যোগপূর্ণ ইবাদত, সবচাইতে কষ্টকর ইবাদত, দুর্যোগপূর্ণ ইবাদত হচ্ছে ইলম অর্জন করা। এবং ইসলামের যে সবরের বিধান,
এই সবচাইতে বেশি সবর করা লাগে ইলমের এই পথে। এত সবর আর কোনো কিছুতে করা লাগে না। সালাতে এত সবর করা লাগে না, সিয়ামে তো নাই, হাজে না, জাকাতেও না, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদেও এত সবর করা লাগে না যত সবর করা লাগে ইলমের এই পথে। তা তো আমরা দেখেই যাচ্ছি। সুবহানাল্লাহ। মুতাওয়াসসিত দেখতেছি, বাহ মাশাআল্লাহ। যেতে যেতে সানভিয়া উলাতে এসে সবার চেহারা পরিষ্কার হচ্ছে। মুতাওয়াসসিতে যখন এসে ভর্তি করায়, বাপ ভাই মা সবাই ইখলাসের কোনো জুড়ি নাই। আমি চাই আবার পোলা দিনদার হবে, আলেম হবে। ভাই আমি দুনিয়া চাই না, আমার দুনিয়া কোনো দরকার না। আমি চাই আমার পোলা আলেম হবে, দায়ী হবে, দাওয়াতি কাজ করবে, হ্যান করবে, ত্যান করবে। তার ইখলাস শুনে মনে হয় যে দুনিয়ার সবচেয়ে বড় মুখলেস ইনি। ছেলেটাও বলে আমার কিচ্ছু লাগবে না। যে মুতাওয়াসসিত আউয়াল শেষ হলো, আউয়ালে ভালো হলো, হ্যাঁ, সানিতে গিয়ে একটু উল্টা পাল্টা, সালেসে গিয়ে তো আমার পুরা পুরা। হ্যাঁ, আরবদের একটা উক্তি, আরব বাচ্চারা বলে, মাদ্রাসায় ছেলেপেলেরা বলে, ছোট বাচ্চারা, আউয়াল ও সানি আদব আদব, সালিস ও রাবে কিল্লাতুল আদব, খামিস ও সাদিস বিদুন আদব। খামিস সাদিসে গিয়ে আর কি থাকে না, আর কিচ্ছু থাকে না। আউয়াল সানি আদব 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 আদব, হিন্দুদের আদব না, আবার আদব আদব। সালিস রাবে কিল্লাতুল আদব, আদব একটু কমে যায়। দেখ মুতাওয়াসসিত আউয়ালের পোলাপান দেখ, আর মুতাওয়াসসিত সালিসের পোলাপান দেখ। সালিস ওইটা গাটটা মোটা হয়ে যায়, হ্যাঁ। আর খামিস সাদিস মুতাওয়াসসিত সানভিতে গেলেই আর কিছু না। কি এর ওস্তাদ, কি এর ওস্তাদ, কিসের কি দৌড় বেড়া, এই সেই অনেক কিছু। ইখলাস পুরো বাদ সানভিয়া যেতে যেতে। সানভিয়া সালিসে এসে তো পোলাপান খুঁজেই পাওয়া যায় না। সানভিয়া সালিসে এসে পোলাপান খুঁজেই পাওয়া যায় না। ওদের ইখলাস তখন প্রমাণ পাওয়া যায়। ওদের পুরা ইখলাস তখন মোবাইলে, পুরা ইখলাস তখন মিডিয়া ব্যক্তিত্বে, পুরা ইখলাস তখন ভাইরাল ব্যক্তিত্বে, পুরো ইখলাস তখন হচ্ছে সার্টিফিকেটে, পুরো ইখলাস তখন দুনিয়ার দিকে চলে যায়। একদম পুরোটাই সেখানে চলে যায়। অতঃপর এই জাতি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করাবেন? উপরে উঠতে উঠতে যাদের আদব শেষ হয়ে যায়, ইখলাস শেষ হয়ে যায়, ইত্তেবা শেষ হয়ে যায়, তারা তারপরে গিয়ে আর কি করবে? তারপরে গিয়ে তাদের হালাত আর কি হবে? আল্লাহ তাদের থেকে আর কি খেদমত দিবেন? কি খেদমত দিবেন তাদের থেকে? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলো থেকে খেদমত নেন। অনেক সময় এরকমটা দেখা গিয়েছে, ছাত্র জীবনে দেখা গিয়েছে, তেমন একটা ব্রেন নাই, আগাতে পারছে না, পড়তে পারছে না, যাচ্ছে না, কোনো রকম মেহনত করতে 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 শেষ সময় পর্যন্ত এসে ধরে গিয়েছে, শেষ সময় পর্যন্ত এসে টিকে গিয়েছে। টিকতে টিকতে শেষ করার পরেও ওস্তাদদের সোহবতে বসে আছে, না ওস্তাদের কাছে আসি, থাক দেখি না কি হয়, দুনিয়া তো দুনিয়ার মতো, দুনিয়া ফানিয়া, দেখি না কি হয়। দেখতে দেখতে দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ টিকে গিয়েছে। আল্লাহ তাকে দিয়ে খিদমত নিচ্ছেন, আল্লাহ তাদেরকে দিয়ে খিদমত নিচ্ছেন, টিকে যাচ্ছে। আর তার সাথে দেখা যায় যে অনেক ভালো ভালো ছাত্র, খুব ব্রেনি, একটা সার্টিফিকেটের লোভে চলে গিয়েছে, না দিনে লেগেছে না দুনিয়াতে লেগেছে। যদি দিনে লেগে থাকে তো সে দিন বিক্রি করে খাচ্ছে। আর এই প্রচার বিমুখ হয়ে সবর করে নীরব ভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সফলতা আর একটু পরেই, আল্লাহ সফলতা একটু পরেই রাখবেন, একটু পরেই সফলতা আসবে, একটু পরেই। এগুলো এদেশে বোঝানো খুব কঠিন, আমরাও বুঝি না, বুঝাতেও পারি না, মানুষও বুঝে না, মানুষও বুঝে না, বোঝানোও যাবে না। অনেক সবরের পথ হচ্ছে ইলমের পথ, অনেক সবরের পথ, দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। আর এই ইলমের যে স্বাদ, এই স্বাদ যে একবার পেয়ে যায় সে আর কখনো এই রাস্তা ছাড়ে না, এই দরজা সে আর কখনো ছাড়ে না। কেউ যদি ইলমের স্বাদ পেয়ে যায় সে আর এই দরজা ছাড়ে না, সে এই দরজাটাকে ধরে রাখে, এই দরজার চৌকাঠ ধরে বসে থাকে, এই দরজায় খাদেম হিসাবে বসে থাকে, যে না কোথায় যাব, এই খাদেম হিসাবে এখানেই বসে থাকে, টিকে থাকে, ধরে থাকে, এর একটা কবজা ধরে থাকে, একটা আংটা ধরে ঝুলে থাকে, অপেক্ষায় থাকে, দেখি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, দেখি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, এগিয়ে যায়। তো ইসলামের
আল্লাহ দিন, যে দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন, তার পছন্দনীয় দিন, তার সন্তুষ্টির দিন, এ দিনের অনেকগুলো ইবাদত রয়েছে, অনেকগুলো আমল। তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল, শক্তিশালী আমল হচ্ছে ইলমের পথে অটল অবিচল থাকা, ইলম অর্জন করা, ইলম অর্জন করে ইলমের দাবিগুলোর বাস্তবায়ন করা। ইলমের দাবি হচ্ছে আমল করা, ইলমের দাবির বাস্তবায়ন করা। এটা একটা ইবাদত, এটা একটা আমল। এরকমই আর একটা আমল হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা। আহলে ইলমদের বক্তব্য হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের পরে যদি ষষ্ঠ কোনো স্তম্ভ আল্লাহ দিতেন তাহলে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার হয়ে যেত। এত গুরুত্বপূর্ণ, এত জরুরি একটা বিষয়বস্তু। এটা যদি না থাকে পরিবার বরবাদ হয়ে যাবে, সন্তান বরবাদ হয়ে যাবে। মাদ্রাসায় যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না থাকে, 3 দিন, বেশি দিন লাগবে না, 3 দিন, আচ্ছা 3 দিন বাদ, 1 দিন, কি বলিস নজরুল রকি, 1 দিন কোন উস্তাদ, কোন ছাত্র আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে না। 1 দিনের জন্য সবাই মুখে তালা, কেউ কোনো কথা বলবে না। পরের দিন মাদ্রাসাকে আর খুঁজে পাওয়া যাবে না। দেখা যাবে যে মাদ্রাসা অন্য কোনো তরিকার হয়ে গেছে। বাস্তবতা, একদম বাস্তবতা। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার থেকে এই উম্মাত এক মুহূর্তের জন্য বিরত থাকতে পারবে না, এক মুহূর্তের জন্য না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মোড়ে মোড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দিয়ে রেখেছেন। যে যেখানে থাকবে সে সেখানেই এই আমলটা করবে, এবং যার যতটুকু সক্ষমতা আছে সে তার পুরো সক্ষমতাটুকু এই আমলে ব্যয় করবে, এটাই ব্যয় করবে। আর না হলে উম্মাত একদম ভেস্তে যাবে, উম্মাত বরবাদ হয়ে যাবে। যেমন আমরা দেখতেই পাচ্ছি আজ আর মা বাবা তাদের সন্তানদেরকে রোখে না, সন্তানরা উল্টাপাল্টা করছে, সালাত আদায় করে না। কি ব্যাপার, কিছু বলেন না? বলছি ভাই, কয়েকবার বলছি, মানে না, আমরা কি করার, ওরটাও বুঝুক আমারটা আমি বুঝি। বাসায় রাখছেন কেন? ওকে রান্না করে খাওয়ান কেন? আপনার কামাই করা পয়সায় ও ভাত খায়, ও কাপড় চোপড় পরে, কি করব? পোলা তো, কি করার আছে? কি করার আছে মানে আজীব কথা। আপনি ওকে কামাই করে খাওয়ান, আপনি ওকে রান্না বান্না করে খাওয়ান, আপনার ঘরে ও থাকে, আপনার রক্ত পানি করা পয়সার উপরে ও মোটা তাজা হয়ে বম বম করে ঘুরে ফিরে বেড়ায়, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর দাসত্ব করেন। আপনি বলেন কি করব? জি, কেন হলো এটা? এটা তো হওয়ার কথা না। সেই ছোট্টবেলা থেকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ছেড়ে দিয়েছে। ছোটবেলা থেকে ছেড়েছে না, বয়স কম বয়স কম বয়স কম ছেড়ে দিয়েছে। বয়স কম 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 করতে করতে যখন ছেড়ে দিয়েছে, যখন বড় হয়েছে ও তো অভ্যস্ত হয়ে পড়েছে ওর উপরে। কারণ বাপকে বুড়া আঙ্গুল দিয়েও পুছে না। আর যে শিক্ষা বা যেই সিলেবাসের মধ্যে দিয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে, যেই ধরনের লেখাপড়া করতে দিয়েছে, ও তো বরবাদ হবেই। বাপকেও সারা দিনে পায় না আধা ঘন্টা। ওর বন্ধু বান্ধব, ওর চরিত্রহীন শিক্ষক শিক্ষিকা ওর সাথে থাকে 12 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা। ওর চরিত্রহীন শিক্ষক, ওর চরিত্রহীন বন্ধু বান্ধব, ওর চরিত্রহীন শিক্ষিকা, ওর চরিত্রহীন বই পুস্তক সিলেবাস ওর সাথে থাকে হচ্ছে 24 ঘন্টা। ও কি বাপের থেকে আদর্শ নিবে? বাপের থেকে ও কি আদর্শ নিবে? নিতে পারবে না। বাপ ওকে একটা আদেশ করে, ওর বই পুস্তকে আদেশের বিপরীত কথা বলে। বাপ একটা ভালো কথার আদেশ করে, ওর শিক্ষক শিক্ষিকাদের চরিত্র এর বিপরীতে। ও কাকে নিবে? ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, অতঃপর জাহিলিয়াতের মধ্যে ডুবে যায়, অতঃপর ডুবে যায়। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার 24 ঘন্টার একটা ইবাদতের নাম, 24 ঘন্টার একটা ইবাদতের নাম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এক মুহূর্তের জন্য যদি এটা কেউ ছেড়ে দেয় তাহলে একদম বরবাদ হয়ে যাবে উম্মাত। এবং আমরা দেখতেই পাচ্ছি বরবাদির রাস্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় গিয়ে দাঁড়িয়ে। বুঝতে পারছিস? কোনোদিন বন্ধ করবি না মাদ্রাসায়, বুঝছিস? কোনোদিন চোখ বন্ধ করবি না, কোনোদিন না। হাত উঠান যাবে না, মারধর করা যাবে না, কিন্তু মুখ চালিয়ে যেতে হবে, বলে যেতে হবে, থামাতে হবে। কোনোদিন চোখ বন্ধ করে রাখবি না, দেখেও না দেখার ভান করে আস্তে করে চলে যাবি না। আল্লাহর কাছে জবাব দিতে হবে, প্রত্যেক বড় ছেলেদেরকে জবাব দিতে হবে। এটা শুধু ওস্তাদদের বিষয় না, সব বড় ক্লাসের ছাত্রদের বিষয়।
সানুবিয়া সালেসের দায়িত্ব ও সানিদেরকে দেখবে, সানিদের দায়িত্ব আউয়ালদেরকে দেখবে, ওদের দায়িত্ব মুতাওয়াসসিতকে দেখবে, এদের দায়িত্ব ছোট বাচ্চাদেরকে দেখবে, সব শিক্ষকদের দায়িত্ব সব ছাত্রদেরকে দেখবে। আর না হলে আল্লাহর কাছে ঠেকা পড়বে, আল্লাহর কাছে আটকে যাবে, আল্লাহর কাছে আটকে যাবে। আর এখানেই যদি এটা করতে না পারো, তুমি আর সমাজে কোনোদিন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে পারবে না। যেমন আমাদের ওলামারা করতে পারে না, বরং ভেসে যাচ্ছে, ভেস্তে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, দেখেও দেখে না, দেখেও দেখে না। শিরকের আখড়া দেখে আমরা হাসতে হাসতে চলে যাই, দাঁত কেলাতে কেলাতে, হাসতে হাসতে কেলাতে কেলাতে দাঁত বের করে চলে যায়। হ্যাঁ, গাদা বলদ কি করতেছে, এটা করে হাসতে হাসতে চলে যায়। কেন হয়েছে এটা? আমর বিল মারুফ না থাকার কারণে। এবং মনে রাখবা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যতক্ষণ করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তা দায়ী হতে পারবা না, আল্লাহর রাস্তা দায়ী হতে পারবা না, মুবাল্লিগ হতে পারবা না, মুআল্লিম হতে পারবা না, মুদাররিস হতে পারবা না। এগুলো সম্ভব না। তোমার ভিতরে যদি আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের বিষয়বস্তু না থাকে, তুমি কখনোই আল্লাহর রাস্তা দায়ী হতে পারবা না। দাওয়াতের বিষয়টাই তো আমর বিল মারুফ। তুমি মুবাল্লিগ হতে পারবা না, তুমি মুআল্লিম হতে পারবা না, তুমি মুদাররিস হতে পারবা না। এটা পারবা না তুমি, যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না থাকে। এগুলো তো পারবাই না, এমনকি তুমি আল্লাহর রাস্তায় জিহাদও করতে পারবা না যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার তোমার মাঝে না থাকে। তুমি কোনোদিন প্রয়োজন হলে আল্লাহর রাস্তায় জান মাল উৎসর্গ করতে পারবা না। কেন? তোমার কাছে তো খারাপ লাগবে না এগুলো, কেন যাবা? আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের বিষয়টাই এরকম। সকল মুনকারাত ওর কাছে খারাপ লাগে, সকল মুনকারাতের বিপরীতে ও দাঁড়াবার চেষ্টা করে, সকল মুনকারাত গুলো ওর কাছে একদম ঘৃণ বস্তু হয়ে দাঁড়ায়, ঘৃণা লাগে ওর কাছে মুনকারাত গুলোকে। তখন ও আদেশ করে, তখন ও বাধা প্রদান করে। স্যার, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। সুবহানাল্লাহ, এটা একটা আমল, এটা একটা ইবাদত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বড় ছাত্ররা যারা আছো, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, কোনোদিন চোখ বন্ধ করবা না। আর এটা করলে পরে যেটা ফায়দা হবে তোমার, সেটা হচ্ছে তুমি নিজে অনেক গুনাহ থেকে বেঁচে যেতে পারবে। তুমি যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করো, তুমি নিজে অনেক পাপ থেকে, অনেক অন্যায় থেকে, অনেক গুনাহ থেকে তুমি নিজে বাঁচতে পারবে। আল্লাহ তোমাকে বাঁচাবেন, দয়া করে আল্লাহ তোমাকে বাঁচাবেন। তুমি একটা হারাম কাজের বিরুদ্ধে কথা বলতে থাকো, একটা পর্যায়ে আল্লাহ তোমার হৃদয় এটার ঘৃণা জাগ্রত করে দিবেন, তুমি আর ওই হারামের মধ্যে পতিত হবে না। আল্লাহ তোমাকে হেফাজত করবেন সেখান থেকে। এটা একটা বড় ফায়দা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের, যে আল্লাহ তোমার হৃদয়ের ভিতরে এটাকে জাগ্রত করে দিবেন এবং এটা একটা পর্যায়ে অভ্যস্ততায় পরিণত হবে। এর মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সামগ্রিকভাবে দ্বীনকে বিজয়ী করবেন। আর যদি এটা উম্মাত ছেড়ে দেয়, তো আল্লাহ পুরা উম্মাতকে আযাব দিয়ে শেষ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই বলেছেন, পুরা উম্মাতকে আযাব দিয়ে শেষ করে দিবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদাহরণ, পানি জাহাজের কথা উদাহরণ করেছেন, এক জায়গা থেকে পানি উঠছে, তুমি যদি আরেকটা ফুটা করে পাশ দিয়ে দাও, যে ওদিক থেকে উঠছে এদিক থেকে বের হয়ে যাবে, তখন কি হবে? পানি তো বের হবে না, বরং ডুবে যাবে, একদম ডুবে যাবে। নিচের তলার লোকজন আর উপর তলার লোকজনের উদাহরণ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি মনে করে যে না, এটা এরকম না করে ওইরকম করে নিচের তলায় যাব, পানি আনতে দরকার নাই, আমি এখান থেকে পানির ব্যবস্থা করি, ফুটা করি, হ্যান করি, ত্যান করি, তো পুরা কওম, পুরো জাহাজের অধিবাসী, পুরো জাহাজের সওয়ারি সবাই ডুবে শেষ হয়ে যাবে। এবং হচ্ছেও তাই, এই উম্মাত ডুবে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না থাকার কারণে। মনে রাখবা, যদি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের সিফাত তোমার মাঝে না আসে, তুমি আল্লাহর রাস্তায় দায়ী হতে পারবা না, দাওয়াতের বৈশিষ্ট্যই থাকবে না তোমার মাঝে। যত ইলম থাকুক, তুমি দাওয়াত দিতে পারবা না মানুষকে আল্লাহর দ্বীনের দিকে, তুমি মুবাল্লিগ হতে পারবা না, তুমি মুদাররিস হতে পারবা না, তুমি সত্যিকার অর্থে দ্বীনের মুআল্লিমও হতে পারবা না। উলামাদের কাজ কি? মুআল্লিমদের কাজটা কি? কাজই তো এটা। সর্বোপরি যদি কখনো প্রয়োজন হয় আল্লাহর রাস্তায় জিহাদ করার, তোমার দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদও হবে না, এটাও করতে পারবে না তুমি, যদি এই বৈশিষ্ট্য না থাকে। তুমি আল্লাহর রাস্তায় কোনো কিছু উৎসর্গ করতে পারবে না যদি এটা না থাকে। কারণ এই সব কিছুকে কেন্দ্র করে, এই সব কিছুই আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারকে
কেন্দ্র করেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। এরকমই আহলে ইলমদের বক্তব্য হচ্ছে যে ইসলামের 5টি রোকন যদি ষষ্ঠ কোনো রোকন থাকতো বা সপ্তম কোনো রোকন থাকতো, সেটা হতো আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় লড়াই করা। যদি সপ্তম কোনো রোকন হতো, কেউ আমর বিল মারুফকে ষষ্ঠ বলেছেন, কেউ সপ্তম বলেছেন, কেউ জিহাদকে ষষ্ঠ বলেছেন, কেউ সপ্তম বলেছেন। ওলামাদের মন্তব্য এটা এরকম না, বলছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা সপ্তম রোকন হয়ে যেত। এখান থেকে যে বা যারা বিরত থাকে, এই আমলটা থেকে, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে যে বা যারা বিরত থাকে, তারা কখনোই ওই ব্যক্তিদের সমান হতে পারবে না যারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে লড়াই করে। আল্লাহর রাস্তায় মাল দিয়ে দিয়েছে, জান দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে, দিয়ে যারা লড়াই করছে তারা কখনোই এই লোকগুলোর মতো হতে পারবে না যারা জিহাদের ডাক শোনার পরেও ঘরে বসে থাকে, ঘরে অবস্থান করে। এবং জিহাদের ডাক মনে রাখবা, এটাই আওয়ামী লীগ বিএনপি যে জিহাদের ডাক দেয় এটা না। জামাত ইসলামী আর হেফাজতে ইসলাম যে জিহাদের ডাক দিচ্ছে এটা জিহাদ না, এগুলো বাঁদরামি, এগুলো রাজনীতি, এগুলো বাঁদরামি, এটা পলিটিক্স, এটা ক্ষমতায় যাওয়ার জন্য একটা ধান্দা, এগুলো একটাও জিহাদ না। আর যত্রতত্র যেখানে সেখানে মানুষ জিহাদের ডাক দিচ্ছে ওগুলোও কোনো জিহাদ না। জিহাদ শর্ত ভিত্তিক, শর্তের উপরে জিহাদ হবে, শর্ত ছাড়া কোনো জিহাদ নেই, শর্ত ছাড়া কোনো জিহাদ নেই, শর্ত ভিত্তিক জিহাদ হবে। তো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি বলে ওদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, আবার বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, এরা দুইজন আবার জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, আবার সব কটার বিরুদ্ধে আমাদের হুজুররা হেফাজতে ইসলাম জিহাদ ঘোষণা করবে, ওগুলোর বিরুদ্ধে আবার চরমনে জিহাদ ঘোষণা করবে। কত যে জিহাদ আল্লাহ ভালো জানে, কি প্রতিষ্ঠার জিহাদ এগুলো। এই রাস্তাগুলোতে নিজের জান মাল কোনো কিছু উৎসর্গ করা জায়েজ নেই, একটা পয়সা দেওয়া জায়েজ নেই, এক পয়সা দেওয়া জায়েজ নেই, এক আনা দেওয়া জায়েজ নেই, এক ফোঁটা ঘাম ঝরানো জায়েজ নেই এই রাস্তাগুলোতে, একেবারেই না। আর তার মধ্যে তো আবার নতুন নতুন কত ফতোয়া, যে নির্বাচন আসলে ভোট দেওয়াটাই হচ্ছে জিহাদ। এখন তো আর ঢাল তরবারি অস্ত্রের জিহাদ নাই, তো এখন জিহাদ কিসের? বলছে এখন জিহাদ হচ্ছে মিছিল মিটিং এর নামে জিহাদ। রাস্তায় রাস্তায় গণতান্ত্রিক পদ্ধতিতে স্লোগান দেয় আর বলে জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। আরে বেটা, জিহাদ করে সাহাবীরা মরতে চাইতেন, তুই বাঁচতে চাস কেন? সাহাবীরা জিহাদে যখন বেরোতেন তখন তারা কিসের তামান্না নিয়ে বেরোতেন? আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবো। আরে রাস্তায় বেরো স্লোগান দেয় জিহাদ চাই, জিহাদ করে একটাও মরতে চায় না। কি আজীব জিহাদ এটা! ও বাবা, আজীব জিহাদ তোমাদের এগুলো। এরপরে এসছে এখন তো আর ঢাল তরবারি জিহাদ হবে না, অস্ত্রের জিহাদ হবে না, তো কিসের জিহাদ বলছে? এখন হচ্ছে ব্যালটের জিহাদ, এখন হচ্ছে ব্যালটের জিহাদ। আপনি ভোট কেন্দ্রে যাবেন, গিয়ে একটা সিল মেরে দেবেন, আপনি বদরি সাহাবীর সমান সওয়াব পাবেন, ওদের সাহাবীর সমান সওয়াব পাবেন। খবিস ইবনে খবিস ইবনে খবিস। ইহুদিরাও এইভাবে করে ওদের দিন ধর্মের তাহরিফ করেনি, যেভাবে করে আমাদের এই গণতন্ত্রপন্থী মৌলবীরা তাহরিফ করছে ইসলামের। গণতন্ত্রপন্থী জাতীয়তাবাদী পন্থী মৌলবীরা যেভাবে করে ইসলামের তাহরিফ করছে, তাওবিল করছে, এই ইহুদিরা ওদের ধর্মে এত বেশি তাওবিল করে নাই, এত বেশি তাহরিফ করে নাই, যত বেশি তাহরিফ এরা করছে। ক্ষমতার স্বাদ জেগেছে, ক্ষমতায় যেতে চায়, অতএব ইসলামকে যত বিকৃত করা যায় করুক, তাও একটু ক্ষমতার স্বাদ পেতে হবে। মনে রাখতে হবে আল্লাহ এদেরকে দিবেন না, আল্লাহ এদেরকে দিবেন না। যদি 2-4 বছরের জন্য স্বাদ পায়ও, এরপরে এমন লাঞ্ছিত আর অপমানিত আর অপদস্থ হবে, এমন লাঞ্ছিত হবে আর এমন অপমানিত হবে, অপদস্থ হবে। কিন্তু আজীব বিষয়, আমরা শিক্ষা নেই না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজাহিদিনদের ফজিলত বর্ণনা করেছেন এই আয়াতে কারিমে, এই দুইটা আয়াতে মুজাহিদিনদের ফজিলত বর্ণনা করেছেন। মুজাহিদিনদের ফজিলত এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার বর্ণনা অনুযায়ী বদরের যুদ্ধে কিছু সাহাবী অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন। কিছু সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন, অংশগ্রহণ করেননি। পরবর্তীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই কাজের নিন্দা করেছেন, তাদের এই কাজের বিষয়ে নিন্দা করে এই আয়াত নাজিল করলেন, লা ইস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম।
লা ইস্তাউল কাঈদুন, কখনোই ওই দুই শ্রেণীর মুমিন এক সমান হতে পারে না। কোন দুই শ্রেণীর মুমিন? এক শ্রেণীর মুমিন ঈমান আনার পরে আল্লাহর রাস্তায় জিহাদে চলে গিয়েছে, যুদ্ধ করতে চলে গিয়েছে, বাঁচার উদ্দেশ্যে না, না শাহাদাতের উদ্দেশ্যে, আল্লাহর দ্বীনকে বিজয় করার উদ্দেশ্যে না, ডাউন করার উদ্দেশ্যে, ক্ষমতার উদ্দেশ্যে না, গনিমতের উদ্দেশ্যে না, বিলকুল না। বরং তারা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছেন, সবকিছু বিলিয়ে দিয়েই তারপরে গিয়েছেন, যা ছিল সব কিছু দিয়ে তারপরে তারা গিয়েছেন। পরিবার থেকে বিদায় নিয়ে চলে যেতেন, পরিবার থেকে বিদায় নিয়ে চলে যেতেন, যাচ্ছি দোয়া করো, ক্ষমা করে দিও। আর এখন হজে যাওয়ার সময় বুড়া বেটারা মাপ চায়, এলাকায় গরু জবাই করে, আত্মীয় স্বজন সবাই ডাক দেয়, বিআই বিআইন যা আছে, বুড়া বুড়ি বেডি মেডি সব আসে, এক একটা এসে সেলফি তুলে ভিডিও করে। কি হয়েছে? বুড়া হজে যাইতেছে। সারা জীবন মানুষের কবুতর মাইরা খাইছে, 52টা কবুতর খাওয়ার পরে বিলাই এখন সুবি সাহেব হয়েছে, বিলাই সুবি সাহেব হয়েছে। 52টা কবুতর খাইছে, খাওয়ার পরে বিলাই সুবি সাহেব হয়ে গেছে। ও বসে বসে কি ভদ্র। তো একজন বলছে বিলাইটা কত ভদ্র, কিছুই করে না। হ্যাঁ হ্যাঁ, ও নড়তে পারতেছে না, 52টা কবুতর খাওয়া শেষ করছে, এখন আর ওর খাওয়ার মতো শরীরে শক্তি নাই, সব শেষ, দাঁত মাত সব পড়ে গেছে, তাই উনি ভদ্র হয়ে বসে আছেন। কি আজীব, হজ করতে যায়, যাওয়ার সময় এই করে ওই করে, পোলা মাইয়া সব বিয়া দিব, তারপরে হজে যাবে, বাড়িটা করা শেষ হলে তারপরে হজে যাবে। যাওয়ার আগে সব বিদায় টিদায় দিয়ে তারপরে বিদায় নিয়ে অনুষ্ঠানাদি করে, গরু টরু খাইয়ে, এলাকায় ফুলের মালা টালা পরে, এরপরে ভিডিও ভিডিও সব করে চিরবিদায় নিয়ে তারপরে যায়, চিরবিদায় নিয়ে তারপরে যায়। যাওয়ার সময় কান্নাকাটি করে যায়, আর মনে হয় এই না এই না সেই না। সুবহানাল্লাহ, কোথায় ছিল বিদায়ের বিষয়, কোথায় এসছে বিদায়ের বিষয়, কোনটায় ছিল কোনটায় চলে এসছে। সুবহানাল্লাহ, সাহাবীরা যখন আল্লাহর রাস্তায় জিহাদে যেতেন তখন বিদায় নিয়ে চলে যেতেন, গেলাম, যদি ফিরে আসি তো ইজ্জতের সাথে ফিরে আসব, আর যদি মারা যাই তো আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু হবে, এই নিয়তে তারা চলে যেতেন, এই নিয়তে। এবং যাওয়ার সময় তারা, কি আজীব না, ইসলামের বিধানগুলো কি চমৎকার, কি সুন্দর। আল্লাহর রাস্তায় জিহাদে চলে যাবে, হতে পারে তিনি শাহাদাত বরণ করবেন, বউ বিধবা হবে, বাচ্চা কাচ্চা এতিম হবে, এই হবে সেই হবে, পুরো ঘরের যত সম্পদ সম্পদ আছে সব নিয়ে এসে জমা দিয়ে বাড়িটাকে ফাঁকা করে রেখে দিয়ে চলে যাচ্ছে। আমরা হলে কি করতাম? এই যুগের মানুষের, ইয়া রাসূলুল্লাহ যাবো, সমস্যা নাই, টাকা পয়সার ব্যবস্থা করেন, আমার বউ পোলাপাইনের এটা দেন, ফ্রিজটা দেন, একটা খাট কিনা দেওয়া যান, আপনি এক কাজ করেন আমার নিশ্চয়তা দেন, আমি যদি মরে যাই তো আমার বউ পোলাপানের দায় দায়িত্ব নেবেন, আমার বউয়ের ব্যাংক অ্যাকাউন্টে 20 লাখ টাকা দিয়ে দেন, যাতে করে ওরা চলাফেরা খাইতে পারে। সুবহানাল্লাহ, বাড়িতে যে সম্পদ টম্পদ আছে সব এনে খালি করে যুদ্ধের তহবিলে দান করে দিয়ে, টাকা পয়সাও দিয়ে গেল, বাচ্চা কাচ্চা সবার থেকে বিদায় নিয়েও চলে গেল, জানছে যে হয়তো বাচ্চারা এতিম হবে, স্ত্রী বিধবা হবে, সবকিছু হবে, ঘরেও খাবার আছে না নাই কোনো টেনশন নাই, বাচ্চা কাচ্চা চলতে পারবে কিনা এটাও টেনশন নাই, বউ কি হবে এটাও টেনশন নাই, টাকা পয়সাও নিয়ে চলে গেল, নিজেও চলে গেল, গেল গেল আল্লাহর আদেশ। আজীব বিষয় না? যদি এই যুগের মানুষ হতো তাহলে কি করতো? যদি এই যুগের মানুষ হতো তাহলে কি করতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত দয়া যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত পরে আল্লাহ পাঠিয়েছেন। সাহাবীরা ঈমানের যে পরীক্ষা দিয়েছিলেন, ও লাখ ভাগের এক ভাগ, লাখের এক ভাগ পরীক্ষাও আমরা উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা রাখি না। লাখের এক ভাগ উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা আমরা রাখি না, লাখে এক ভাগ না। একেবারে চক্ষুষ, জানতেছেন একদম চাক্ষুষ বিষয়বস্তু, যাচ্ছি চলে যাচ্ছি, নাও ফিরতে পারি, তো ফিরতে যেহেতু পারবা না, সম্পদ টম্পদ কিছু দিয়া যাও, যাতে করে এতটুকু নিশ্চিত থাকে আমি মইরা গেল সমস্যা নাই, যা তো করে সব কইরা দিয়ে গেলাম, আমি মইরা গেল তো কিছু হবো না, তোরা দুই পুরুষ বয়া বয়া খাইতে পারবি, যা কইরা দিয়ে গেছি। বউ জিজ্ঞেস করে তুমি যে যাচ্ছ, তুমি যে করতেছো, তুমি মরে, ওগো তুমি মরে গেলে আমার কি হবে? তোমার টেনশন নাই, তোমার জন্য আমি সব করে রাইখা যাইতেছি, দেখো যা করো না করো আমাদের জন্য কিছু কইরা রাইখা তারপরে মরো, কিছু করে রেখে তারপরে মরো, আমাদের জন্য কিছু করে রেখে যাও, যাতে করে কোনো পেরেশানি পোহাতে না হয়। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। জান দিচ্ছে দিচ্ছে, ঘর থেকে মাল সম্পদ যা আছে সব এনে দিয়ে এরপরে চলে যাচ্ছে, বাসা ফাঁকা। এখন বাসা কে খাবে না খাবে কি করবে, সেটা আমার বিষয় না, এটা আল্লাহর বিষয়। এটা আল্লাহ দেখবেন, আল্লাহ করবেন। বাড়িতে কি রেখে এসছে? আল্লাহ এবং তার রসুলকে রেখে এসছি। আল্লাহ এবং তার রসুলকে, রসুলের আনুগত্য, রসুলের সুন্নাত, রসুলের আদর্শ রেখে এসছি বাড়িতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহর রাস্তায় জিহাদের ডাক আসে, ডাক আসার পরে যারা স্বতঃস্ফূর্ত ভাবে জান মাল সবকিছু নিয়ে বের হয়ে চলে যায়, স্বতঃস্ফূর্ত ভাবে জান মাল সবকিছু নিয়ে বের হয়ে চলে যায় এরা। আর যারা ডাক আসার পরে আল্লাহর রাস্তায় জিহাদে যায় না, তারা কখনোই সমান হতে পারে না, কখনোই সমান হতে পারে না। যখন এই আয়াতগুলো নাজিল হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যিনি লেখক ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তাকে বললেন, এই যায়েদ এগুলো লিখে রাখো, ওয়াহী লিখে রাখো, লিখে রাখো। এরা কোনোদিন এক সমান হতে পারবে না। যারা জান মাল সব উৎসর্গ করবে আর যারা উৎসর্গ না করে ইমানের দাবি নিয়ে বাড়িতে বসে থাকবে, ঘরে থাকবে, আরামসে খাবে দাবে, ভাইরা যুদ্ধ করে আসবে, কেউ শাহাদাত বরণ করবে, কেউ বাড়িতে ফিরে আসবে, গনিমত নিয়ে আসবে, দেখবো, দেখে দেখে বলবো মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইসলামের বিজয়, মাবরুক, লিল্লাহি তাকবীর, আরো কত কিছু। আল্লাহ বলছেন এরা উভয় কোনোদিন এক সমান হতে পারে না। ঘরে থাকা মুমিন আর আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়া মুমিন, এরা কখনোই এক সমান হতে পারে না, কখনোই এক সমান হতে পারে না। এদের দূরত্ব কতটুকু? যে আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, তার চাইতেও বেশি এই দুই শ্রেণীর দূরত্ব। আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, তার চাইতেও বেশি এই দুই শ্রেণীর মাঝে দূরত্ব রয়েছে। এরা কোনোদিন এক হতে পারবে না, কখনোই এরা এক না, এক মর্যাদার না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লিখে রাখো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখ নেই, আমি তো দেখতে পাই না, আমি তো আল্লাহর রাস্তায় জিহাদের ক্ষেত্রে অপারগ, আমি তো অপারগ, আমি তো চোখে দেখি না, আমার বিষয়টা তাহলে কেমন? দেখো সাহাবীদের ফিকির, উন্নত জীবনের ফিকির, সৌভাগ্যের জীবনের ফিকির তাদের মধ্যে যেটা ছিল, সৌভাগ্যের জীবনের, উন্নত জীবনের ফিকির তাদেরকে সবসময় চতুর্দিক থেকে কুরে কুরে খেত। উন্নত জীবনের, সৌভাগ্যের জীবনের ফিকির তাদেরকে সবসময় কুরে কুরে রাখতো, তাদেরকে সবসময় পেরেশান করে রাখতো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, উভয় তো সমান না, তো জবাই যখন জিহাদে গিয়েছে, আমি তো তখন বাড়িতে ছিলাম, আমি তো অন্ধ মানুষ, উনি যেতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন অপারগ মানুষ, আমি তো একজন অসুস্থ মানুষ, আমি তো চোখে দেখি না, আমি তো যেতে পারি না, আমি তো যেতে পারি না। এটা যখন তিনি বলছেন, তার সাথে আরো একজন সাহাবী এসে উপস্থিত, উনিও অন্ধ ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই কথার কারণে তখন এই আয়াতের এই অংশ, গায়রু উলিদ দরার, গায়রু উলিদ দরার, গায়রু উলুদ দরার, যারা অসুস্থ, যাদের কোনো অজুহাত আছে, অন্ধ, পঙ্গু, হাত নেই, পা নেই, নিজে চলতে পারে না, অন্যের উপরে ভর করে চলে, একদম বৃদ্ধ, অশীতিপর বৃদ্ধ, অসুস্থ অবস্থায়, সবাই যখন জিহাদে যাচ্ছে তখন বেচারা অসুস্থ হয়ে পড়েছেন। সাহাবীদের এমন অবস্থা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে যাচ্ছেন, সাহাবী অসুস্থ, প্রচন্ড রকম জ্বর, খুব জ্বর, নড়াচড়াই করতে পারছেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন তখন তার মনটা ওদিকেই আকৃষ্ট, তিনিও যেতে চাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রেখে গেলেন যে না, তুমি থাকো, তুমি থাকো, তোমার যাওয়া লাগবে না, এই অসুস্থ অবস্থায় তুমি যেতে পারবা না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি থেকে যাও, তাকে রেখে গিয়েছেন। দ্বিতীয় আরেকটা শ্রেণী হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে জিহাদে যেতেন, তখন মদিনাতে দায়িত্বশীল একটা শ্রেণী রেখে যেতেন সাহাবীদের মধ্যে হতে, মসজিদের ইমাম হিসেবে, পরিবারগুলো দেখাশোনা করার জন্য। সব পুরুষরা বেরোয় চলে গিয়েছে, এখন এখানে অনেক নারী আছে, পরিবারগুলো আছে, তাদের অনেক প্রয়োজন আছে।
এই জন্য কিছু মানুষকে, কিছু সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যেতেন। তারা এই দায়িত্বে, এই জিম্মাদারি পালন করতেন এবং তাদের বিধান, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বে রেখে যেতেন, তাদের বিধান হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদে গেছে তাদের সেম বিধান, এরাও গনিমতের মাল পাবে। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল দিতেন, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীল করে যেতেন। তোরা কবি যে আপনার কখনো যদি জানাম করে এরকম দায়িত্ব দেওয়া যায়, মরতে চাই না এই বয়সে, এরকম দায়িত্ব দেওয়া যায়। আমি ইমামতি করো, বলে আমি মুয়াজ্জিনি করো, আমি মাদ্রাসা দেখে শুনে রাখো, আপনারা গিয়ে মরেন গা, যান যা মরার আপনারা মরেন, আমরা এখানে থাকি। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই তিন শ্রেণী। একটা হচ্ছে অপারগ, চোখ নেই, হাত নেই, পা নেই, দাঁড়াতে পারে না, চলতে পারে না, একদম বৃদ্ধ হয়ে পড়েছে, শরীরটা পঙ্গু হয়ে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ওই সময় অসুস্থ হয়ে পড়েছে, যখন সবাই যাচ্ছেন তিনিও যাওয়ার চেষ্টা করছেন, খুব ইচ্ছা তিনিও যাবেন, কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। তৃতীয় একটা শ্রেণী হচ্ছে যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতের এই নারীদেরকে, পরিবারগুলোকে দেখাশোনা করার জন্য, মসজিদে সালাতের জন্য যাদেরকে রেখে যেতেন, তারা দায়িত্বশীল, তারা মূলত জিহাদের ময়দানেই আছে, তারা দায়িত্বশীল অবস্থায় আছে, তারা গনিমতের মাল অর্জন করবে, গনিমতের মাল পাবে তারা, গনিমতের মাল পাবে তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন গায়রু উলুদ দরার, যারা অসুস্থ, অপারগ, তারা ছাড়া। সাহাবী চাইলেন এই মর্যাদা নিতে, অন্ধ সাহাবী, দেখো আল্লাহ কি বিচক্ষণতা দিয়েছিলেন, কি সম্মান দিয়েছিলেন, কি বিবেক সম্পন্ন করেছিলেন। যখনই আল্লাহ বলছেন লা ইস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। খুব চমৎকার আয়াত। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তি আর যারা ঘরে বসে আছে, এরা উভয় কখনোই সমান না। আসমান এবং জমিনের দূরত্ব এদের মাঝে, কখনোই এক সমান এরা হতে পারে না, কখনোই এক সমান হতে পারবে না এরা, যারা জান মাল সবকিছু দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করছেন। আল্লাহ বলছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। ফাদ্দালাল্লাহ, আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, ফজিলত দান করেছেন আল মুজাহিদিন, মুজাহিদিনদেরকে, যারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। কাদের উপরে দিয়েছেন এই মর্যাদা? আলাল কাঈদিন, যারা ঘরে বসে আছে, যারা ঘরে বসে আছে। এই আয়াতটাকে যদি আমরা দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে নিয়ে আসি, যে দায়ী আর যে ঘরে বসে থাকে দুজন এক সমান হইতে পারে না। এই আয়াতকে যদি আমরা এরকম একটা অর্থ ইলমের ক্ষেত্রে নিয়ে আসি, তাহলে যে আলেম আর যে গায়রে আলেম সে একরকম হতে পারে না, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন। এই আয়াতে কারিমাকে যদি আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ক্ষেত্রে নিয়ে আসি, তাহলে যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে সে আর যে করে না, চুপচাপ হাঁ করে বাদাইম্মার মতো বসে থাকে, এরা উভয় এক সমান হতে পারে না, কখনোই এক সমান হতে পারে না। ফাদ্দালাল্লাহ, আল্লাহ তাদেরকে মর্যাদাবান করেছেন। দারাজাতান, এই মর্যাদা স্তরে স্তরে উন্নতি হতে থাকবে, এই মর্যাদা স্তর স্তর করে বাড়তে থাকবে, এটা কমবে না। এই মর্যাদা, এটা মর্যাদার একটা ধাপ, এটা মর্যাদার একটা আসন, এটা মর্যাদার একটা ধাপ, এটা মর্যাদার একটা আসন, এটা বাড়তে থাকবে, এটা কমবে না। অকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের সবার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর সুন্দর সব ওয়াদা করেছেন। তাদেরকে পুরো জান্নাতে বিচরণ করার সুযোগ দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদেরকে পুরো জান্নাতে উড়ে বেড়ানোর সুযোগ দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদেরকে হায়াত দিয়ে দিবেন, বেঁচে থাকবে তারা। আগে গিয়েছে সূরা আলে ইমরানে, আল্লাহ তাদেরকে হায়াত দিয়ে দিবেন এবং বলছেন যে এদেরকে তোমরা মৃত বলতে যেও না। আল্লাহ তাদেরকে জান্নাতি রিজিক দিবেন। সাধারণ মৃত আর আল্লাহর রাস্তায় মৃত দুইটা এক সমান না। অসংখ্য ফজিলত, অসংখ্য মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দান করবেন। ওয়াকুল্লান ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা রয়েছে তাদের সবার জন্য।
আল হুসনা, সুন্দর সুন্দর সব ওয়াদা। আফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা আজরান আযীমা। আফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, আল্লাহ মুজাহিদিনদেরকে সম্মানিত করেছেন যারা ঘরে হাত পা গুছিয়ে বসে থাকে, যারা ঘরে হাত পা গুছিয়ে বসে থাকে, মৃত্যুর ভয় যাদেরকে ঘরে আটকে রেখেছে, নিন্দার ভয় যাদেরকে ঘরে আটকে রেখেছে, তারা দাওয়াতি কাজ কিভাবে করবে? তারা কিভাবে আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে? তারা কিভাবে এক সুন্দর সুন্নাতি জীবনের দিকে অগ্রসর হবে যারা নিন্দার ভয় ভীত থাকে, যে আমার কি বলবে, এই হবে সেই হবে, সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে? ওরা কিভাবে দাওয়াতি কাজ করবে? ওরা কিভাবে আল্লাহর রাস্তায় দাওয়াত দিবে মানুষকে? ওরা কিভাবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে? ওরা কিভাবে ইলমের পথে চলবে? এই দুই এক না। অফিস আদালতে, দুনিয়াদারিতে, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত আর ইলম অর্জনে ব্যস্ত, দুইয়ের মর্যাদা কখনো একরকম হতে পারে না, কখনোই না। আজরান আযীমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আজরা আযীম দান করবেন, মহা পুরস্কার দান করবেন, যে পুরস্কার মানুষ কল্পনাও করতে পারবে না। মহা পুরস্কার দিবেন। দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমাতান ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা পুরস্কার দিবেন, পুরস্কারের ওয়াদা করছেন। দ্বিতীয়ত হচ্ছে আজরা আযীম দিবেন। তৃতীয়ত হচ্ছে মাগফিরাত দান করবেন। চতুর্থ হচ্ছে রাহমত দান করবেন। চারটা পুরস্কার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুই আয়াতে উল্লেখ করেছেন। ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা আজরান আযীমা দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমাতান। এটা কাদের জন্য? যারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে চলে যায় তাদের জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার, বিশেষ দান, বিশেষ নিয়ামত, বিশেষ নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। এই চার পুরস্কারের কোনোটাই পাবে না যারা হাত পা গুছিয়ে ঘরে বসে থাকে, যারা জীবনের ভয়ে ঘরে বসে থাকে, যারা মালের ভয়ে ঘরে বসে থাকে, যারা জান খরচ করতে চায় না, মাল খরচ করতে চায় না, যারা নিজেদেরকে নিরাপদ দূরত্বে রেখে নিরাপদ জীবন যাপন করতে চায়, তসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, ঘরে থাকবো, এই করব সেই করব, তাদেরকে আর এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই এক সমান করবেন না। দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মধ্যে দারাজাত রেখেছেন, একটার পর একটা স্তর, একটার পর একটা স্তর, একটার পর একটা স্তর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে মুজাহিদিনদের 100 স্তর রয়েছে, শতাধিক স্তর রয়েছে মুজাহিদিনদের। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে তাদের স্তর শতাধিক রয়েছে, শতের অধিক রয়েছে, অনেকগুলো স্তর রয়েছে তাদের। আর একজন মুজাহিদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা দিবেন, তাকে যা দিবেন, আর যে আল্লাহর রাস্তায় জিহাদে যায়নি তাকে যা দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মধ্যে 100 বছরের দূরত্ব রয়েছে। 100 বছরের দূরত্ব, 100 বছরের দূরত্ব। এটা একটা দূরত্ব বোঝানো হয়েছে, যেমন আগের আয়াতে বোঝানো হয়েছে যে আসমান এবং জমিনের দূরত্ব। 100 বছরের দূরত্ব, অনেক দূরত্ব। অর্থাৎ দুই মর্যাদা কখনো এক সমান হতে পারে না, দুই আমলকারী কখনো এক সমান হতে পারে না। যে ব্যক্তি বাড়িতে থেকে যাবে, ঘরে থেকে যাবে, নিজের মতো করে চলবে, নিজের সব কিছুকে দেখবে, আর যে ব্যক্তি নিজের সব কিছুকে উৎসর্গ করে আল্লাহর রাস্তায় বের হয়ে পড়বে, তাদের দুইজনের অবস্থা কখনোই এক সমান হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন মাগফিরাতান, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে যায়, জিহাদে যাওয়ার পরে তার শরীর থেকে যখন প্রথম ফোঁটা রক্তটা পড়ে জমিনের উপরে, আঘাত লেগেছে, লেগে প্রথম একটা ফোঁটা পড়েছে রাস্তায় জমিনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই প্রথম ফোঁটা প্রবাহিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের অতীতের সব গুনাহকে মাফ করে দেন, সবগুলো গুনাহ, মাগফিরাতান, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। শুধু বাকি থাকে একটা দেন, একটা বাকি থাকে ঋণ। ঋণ, ঋণটা যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মাফ না করবে, পাওনাদার ব্যক্তি যতক্ষণ মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত তার অবস্থাটা ঝুলন্ত অবস্থায় থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবীরা শাহাদাত বরণ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে তাদের পরিবারের খবর নিতেন, পরিবারকে সান্ত্বনা দিতেন,
পরিবারের সাথে কথা বলতেন, ছোট বাচ্চারা থাকলে তাদের জিম্মাদারি নিয়ে নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এখন থেকে এই বাচ্চাদের জিম্মাদারি আমার। এবং যদি ঋণ থাকতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতেন, যে ওর ঋণটা পরিশোধ করে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঋণ পরিশোধ করতেন, পরিবারের জিম্মাদারি নিতেন, বাচ্চা কাচ্চাদের কাফালা নিয়ে নিতেন, বাচ্চাদের কাফালা নিয়ে নিতেন, তাদের লালন পালন করা, দেখাশোনা করা, পরিবারের খোঁজখবর নেওয়া, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঋণগুলোকে পরিশোধ করে দিতেন। কেন? ঝুলন্ত অবস্থায় থাকবে, ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহীদ ব্যক্তিদের কথা বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করবেন, শহীদ ব্যক্তিরা এই রক্ত মাখা অবস্থায় ঠিক ওই অবস্থায় আল্লাহর সামনে উঠবে যে অবস্থায় তারা দুনিয়াতে শাহাদাত বরণ করেছিল। দুনিয়াতে যে অবস্থায় তারা শাহাদাত বরণ করেছিল ঠিক ওই রকমই রক্ত মাখা অবস্থায় আল্লাহর সামনে উঠবে। তাদের শরীর থেকে তখনও তাজা রক্ত ঝরতে থাকবে, তাজা রক্ত ঝরতে থাকবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করেছেন যে তাজা রক্ত যে ঝরতে থাকবে, সে কত বছর আগে, ধরে নাও ওহুদের যুদ্ধ আজকে থেকে প্রায় 1400 বছর আগে, 1400 বছর পার হয়েছে। কিয়ামতের দিন আরো কত বছর, কত হাজার বছর চলে যাবে আল্লাহ ভালো জানেন, কত হাজার বছর চলে যাবে। আর আমাদের হুজুররা ব্যস্ত আছে কত তাড়াতাড়ি কিয়ামত আনা যায়, কত তাড়াতাড়ি কিয়ামত আনা যায়। সিরিয়ায় বিদ্রোহীরা বিজয় লাভ করলো, বলছে এই যে ইমাম মাহদী আসার সময় হয়ে গেছে, আর আগামী বছর এই 26 সালে চলে আসতেছে, 26 সালে চলে আসতেছে, ইমাম মাহদী চলে এসছে। কেন? সে সিরিয়ার বিজয় হয়েছে। আল্লাহর বান্দা, সিরিয়ার বিজয় না, শামের বিজয় হবে, এবং বিজয় হবে একচ্ছত্র বিজয়, কোনো কাফের মুশরিকার মাথা উঠিয়ে দাঁড়াতে পারবে না, একচ্ছত্র বিজয় হবে। আরে এখন শামের বিজয় হয়েছে তো কাফেরদের সহায়তা নিয়েও বিজয় হয়েছে, আমেরিকার সাহায্য নিয়েও বিজয় হয়েছে, আমেরিকারও সাহায্য ছিল, বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। শিয়াদেরকে আল্লাহ পদানত করেছেন, পরাস্ত করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমেরিকার সাহায্য ছিল। কিয়ামতের আগে শাম যে বিজয় হবে ওটা শুধুমাত্র মুমিনরা লড়াই করবে, কোনো কাফের মুশরিক, বরং কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে। শামের যে বিজয় হবে তখন একটা ইহুদি বেঁচে থাকতে পারবে না, সব ইহুদিদেরকে তখন তারা সিরিয়ার শামের এই মুজাহিদিনরা কতল করবে। আর এখন ইহুদিরা অলরেডি যুদ্ধ করতেছে, মারতেছে। কোথাও কোনো একটা কিছু যদি আরব বিশ্বে ঘটে, এই কিয়ামত চলে আসছে, ইমাম মাহদী চলে আসছে, সব রেডিও, কালো পতাকা মাথায় বন্ধ, আরেকটা পতাকা চলাও, চলো 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 চলে যাই। কি কিয়ামত চলে আসছে, ইমাম মাহদী চলে আসছে, আর কয়দিন পরে এই 30 সালের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। আজীব আজীব সব কিয়ামত টেনে টেনে আল্লাহ দিচ্ছেন না, ও টেনে টেনে জোর করে আয় আয় কিয়ামত, আয় 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 কিয়ামত আয় টানছে। আসবি না কেন কিয়ামত, আয়, আমি বাংলাদেশের মৌলবী বলছি তোরে আসতেই হবে, আয়, জোর করে টেনে খিচে নিয়ে আসবে। আর হাদিসগুলো কি করছে, আমাদের একজন আলেম বলতেন, এই মৌলবীদের ফতোয়া, এই ফতোয়াবাজ মৌলবীদের কথা বলতেন, যে একজন বিজ্ঞানী একটা গাড়ি আবিষ্কার করতে চাইছে। এখন ও দুনিয়াতে দেখছে কি কি বাহন আছে, বাহনগুলোকে দেখছে, কি রেলগাড়ির চাকা নিয়ে এসছে, রেলগাড়ির চাকা, রেলগাড়ির চাকা নিয়ে এসছে, আর ঠেলা গাড়ির বডি নিয়ে এসছে, ঠেলা গাড়ির বডি। এটার মধ্যে নিয়ে আসছে হচ্ছে নৌকার ওই যে বৈঠা পাল, ওটাও তো একটা বাহন। তার মধ্যে নিয়ে এসছে গরুর গাড়ির মাথা। এর উপরে লাগিয়েছে, চিন্তা করলো যে বিমানটাও তো একটা বাহন, উড়োজাহাজের পাখা, রেলগাড়ির চাকা, উড়োজাহাজের পাখা, ঠেলা গাড়ির বডি, ওদিক দিয়ে গরুর গাড়ির মাথা, অন্যদিকে নৌকার বৈঠা। সে বিশাল এক আবিষ্কার, এটা অনেক বড় আবিষ্কার, এটা বিশাল বিজ্ঞানী, অনেক বড় আবিষ্কার, এটা অনেক বড় আবিষ্কারক হয়ে গেছে, সবগুলোকে একসাথে করে ভাইরাল হয়ে গেছে, বিশাল আবিষ্কার। এই মৌলবীদের অবস্থা হচ্ছে ইমাম মাহদী চলে এসছে, কিয়ামত চলে এসছে, 30 সাল, ওই যে ফুরাতের নিচে স্বর্ণ ভেসে গেছে, এই যে দেখেন আরব বিশ্ব পুরো নীল হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, এই যে দেখেন সৌদি আরব মরুভূমিতে ঘাস টাস সব চাষ হয়ে যাচ্ছে, সব কোত্থেকে কি 3D মিডি বানিয়ে এনে পুরো সৌদি আরবের একবার দেখায় দিল গত 3-4 বছর আগে, যে পুরো সৌদি আরবে ধান খেত, গম খেত, পুরো মরুভূমি একদম সবুজ হয়ে গেছে, বলছে এই কিয়ামত চলে আসছে। আর 6 মাস পরে ঈসা আলাইহিস সালাম চলে আসবেন। জি বাজি সুবহানাল্লাহ।
কিয়ামত কাছে আনার এত আশা কেন যে কিয়ামত চলে আসুক? সুবহানাল্লাহ। কিয়ামত যখন আসবে তখন পৃথিবীর অবস্থা একদম আলাদা হয়ে যাবে। এবং এই যে বলতেছে 1-2 বছরের মধ্যে সেই হবে, অথচ বিজ্ঞানের উৎকর্ষতা কত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, কিয়ামতের আগে আগে পুরো বিজ্ঞানের সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। একটা মোবাইল, ফেসবুক শেষ, বুঝছিস? ফেসবুক শেষ, স্কলার হওয়া শেষ, ভাইরাল মৌলবী শেষ। ওর ফেসবুকে বসে বসে বক্তব্য দিতে পারবেন। ইমাম মাহদী চলে আসছে, ধরেন 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 ধরেন, ইমাম মাহদী আসার অনেক আগে ফেসবুক ধ্বংস হয়ে যাবে, ইউটিউব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, স্যাটেলাইট পুরা শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে স্যাটেলাইট বলতে কিছু থাকবে না, একদম কিছু থাকবে না। ও স্যাটেলাইট ব্যবহার করতেছে আর ওইটা করতেছে, বলতেছে চলে এসছে। আজীব কথা, আজীব কথা, কিচ্ছু থাকবে না। এই বিজ্ঞানের যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তারপরে কি আসবে। আর বিজ্ঞানের এগুলো থাকা অবস্থায় মুসলিমদের বিজয় সম্ভব না তো। বিজ্ঞানের এই যত কর্মকাণ্ড, মুসলিমদের বিজয় সম্ভব না তো। কোথাকার কি ড্রোন বানিয়েছে, এই বানিয়েছে, সেই বানিয়েছে, স্যাটেলাইট দিয়ে দেখতেছে কোথায় মুসলিমরা আছে, এই আছে, সেই আছে। ও ঘুমায় আছে, ও ধমধম করে বোমা মেরে শেষ করে দিচ্ছে, সব শেষ করে দিচ্ছে। সম্ভব না, একদম শেষ হয়ে যাবে তারপরে। তো এরকম করছে কি, ওই হাদিস থেকে একটা নিয়ে আসছে, ওই হাদিস থেকে একটা, জাল হাদিস থেকে একটা, জয়ীফ থেকে একটা, মুরসাল থেকে একটা, মুনকার থেকে একটা, সব কিছু, সব জাল, সব দুর্বল, সব জয়ীফ, সব মুনকার। এই হাদিসগুলো এটা থেকে পা আনছে, ওটা থেকে মাথা আনছে, ওটা থেকে পেট আনছে, ওটা থেকে এই আনছে, এনে টেনে একসাথে জড়ো করে বলছে এই যে চলে এসছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারী ব্যক্তিরা আল্লাহর সামনে যখন উঠবে, তাদের শরীর থেকে রক্ত ঝরতে থাকবে, রক্তের রঙও পরিবর্তন হবে না এবং রক্তের গন্ধও পরিবর্তন হবে না, বরং রক্তের যে একটা পচা বিদঘুটে গন্ধ আছে, এই গন্ধটাকে আল্লাহ পরিবর্তন করে মিস্কের ঘ্রাণ দিয়ে দিবেন। মিস্ক মানে হচ্ছে জান্নাতের পারফিউম, জান্নাতি আতর। তাদের রক্ত থেকে জান্নাতের আতরের ঘ্রাণ আসতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের রক্তের মধ্যে আতরের ঘ্রাণ দিবেন, মিস্ক নামক আতরের ঘ্রাণ দিবেন, আর রক্তের কালার রক্তের মতো হতে থাকবে। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমা। এবং আল্লাহর রাস্তায় জিহাদে, আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শাহাদাত বরণ করা, এটা আল্লাহর রহমতের রাস্তা। ওর পরিবারকে আল্লাহ রহমত দিয়ে ঢেকে দিবেন, ওর সন্তানগুলোকে আল্লাহ তার রহমতে মানুষ করবেন, আল্লাহ তার রহমত দিয়ে ঢেকে দিবেন। তুমি মনে করতে চাও না যে তুমি শাহাদাত বরণ করবা, তোমার পরিবার মনে হয় না খেয়ে থাকবে, এই হবে সে হবে, না না। ওদেরকে আল্লাহ যে তাকদীর দিয়েছেন, সেই তাকদীর অনুযায়ী ওরা পেতে থাকবে। আল্লাহ তার ব্যবস্থা করবেন, আল্লাহ তার ব্যবস্থা করবেন। এটা কত বড় মর্যাদার বিষয় যে সাহাবীরা প্রতিযোগিতা করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ এবার আর ফিরতে চাচ্ছি না। তার মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, মারা যাওয়ার সময় কত কাঁদলেন বেচারা, যে কত যুদ্ধে আমি সেনাপতির দায়িত্ব পালন করেছি, তার পুরো শরীরে এখানে কাটা 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 দাগ, শরীরের কোনো জায়গা বাকি নেই, ক্ষত বিক্ষত। মারা যাচ্ছেন যখন, তিনি খাটে শুয়ে শুয়ে মারা যাচ্ছেন, বলছে যে আমার আফসোস লাগছে, কতগুলো জিহাদে নেতৃত্ব দিয়েছি, আমার কত আশা ছিল শাহাদাত বরণ করব, কিন্তু আজকে খাটে শুয়ে মারা যাচ্ছি। তার মানে জিহাদ করে বাঁচতে চাই না, জিহাদ করে শাহাদাত বরণ করতে চাই। এই মৌলবীরা ধোঁকাবাজ, ধোঁকাবাজ এগুলো। দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সর্বোপরি এর পরেও ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধে কিছু সাহাবী বিরত ছিলেন। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই আয়াত কারিমা নাজিল করলেন, আরো কিছু আয়াত নাজিল হলো, তখন তারা তাদের ভুল বুঝতে পারলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করলেন, ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। যখন ক্ষমা চাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের পক্ষে সুপারিশ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করেছেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, তাদেরকে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا
ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا اللهم إنا عبيدك بنو عبدك بنو إمائك ناصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا برحمتك يا أرحم الراحمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين